আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আইফিক্স 0907 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকের যে ভিডিও সেটি হচ্ছে পিসি কিংবা ল্যাপটপে ডিউ মিটার ব্যবহার করে কিভাবে কাজ করব। ডিউ মিটার হচ্ছে এমন একটি সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনি আপনার পিসিতে কি পরিমাণ ইন্টারনেট বা ডাটা ইউজ হচ্ছে সেটা সরাসরি বা লাইভ দেখানো, বা এটা পরবর্তী সময়ে আপনি এটাকে চেক করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের দিকে। আমরা যে সফটওয়্যারটি দিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে ডিউ মিটার, যেটার ভার্সন হচ্ছে 8.0.1.8427। ডিউ মিটার যেটির ভার্সন 8.0.1.8427। এই সফটওয়্যারটি ইনস্টল করার আগে আমাদের পিসির যে ভাইরাস গার্ডটি আছে সেটিকে অফ করে নিতে হবে। তো আমরা আমাদের পিসির ভাইরাস গার্ডটি অফ করে নিচ্ছি। ভাইরাস গার্ডটি অফ করা হয়ে গেলে আমরা এই সফটওয়্যারটি আনজিপ করব। সফটওয়্যারটির ভিতরে প্রবেশ করছি। এই সফটওয়্যারটির উপরে রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব, এরপর ইয়েস, এরপর ওকে, এরপর নেক্সট, তারপরে আই অ্যাকসেপ্টে ক্লিক করব, এরপর আবার নেক্সটে ক্লিক করব। সফটওয়্যারটি কোথায় যাচ্ছে সেটা আমাকে দেখাচ্ছে। এরপর নেক্সট ক্লিক করব। ইনস্টল শুরু হয়ে গেছে। এরপর এটা আনচেক করে ফিনিশ করব। সফটওয়্যারটি এখন পাবো আমরা কোথা থেকে? স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রামে যাব, এখান থেকে স্ক্রল করে একটু নিচে নেমে আসব। দেখতে পাচ্ছেন ডিউ মিটার, এইটার উপর রাইট ক্লিক করব, এরপর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব, ইয়েস করব। এরপর আমরা একটা অ্যাবাউটে যাব। দেখতে পাচ্ছেন এটি ভার্সন, রেজিস্ট্রেশন করা নাই সেটা বলছে। আমরা এখন এটাকে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার জন্য এই সফটওয়্যারটির উপর রাইট ক্লিক করব, এরপর রেজিস্ট্রিতে ক্লিক করব। এরপর নেক্সট। এখন এখানে ইউজার নেম এবং নিচের ঘরে পাসওয়ার্ড বসাতে হবে। এবার এটাকে এক্সিট করে দিতে হবে। এরপর টেক্সট বার উপর রাইট ক্লিক করে টেক্সট ম্যানেজে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার ডি বাটন ক্লিক করলে বা ডিউ মিটার চেক ডি বাটন ক্লিক করলে দেখতে পারবেন আপনার ডিউ মিটারের কোন সফটওয়্যার রান আছে কিনা। দেখতে পাচ্ছি আমার এখানে একটি রান আছে। এটার উপর লেফট ক্লিক করে ইনটেক্স ক্লিক করে এরপর এটাকে ক্লোজ করে দিতে হবে। এরপর আবারও এই ফোল্ডারটির ভিতরে যাব, প্যাচ ফোল্ডারের ভিতরে, এটার উপর রাইট ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব, এরপর ইয়েস। এরপর যেটা যেরকম আছে এরকমই থাকবে, শুধু প্যাচ এই বাটনটার উপরে একবার ক্লিক করব। এরপর এখানে কি নামে লাইসেন্স হবে সেটা দিতে বলতেছে, আমি এখানে যে কোনো নাম দিয়ে দেব, এরপর ওকে ক্লিক করব। হয়ে গেছে। এরপর এক্সিট, এটা ক্লোজ করে দিব। এখন যদি আমি আবারও সফটওয়্যারটা ওপেন করি,
এরপর রাইট ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখন রেজিস্ট্রেশন বাটনটি চলে গেছে। অ্যাবাউটে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা লাইসেন্স হয়ে গেছে। তো এটা এখন এখান থেকে কিছু সেটিং আমি চেঞ্জ করে নেব। এটার উপর রাইট ক্লিক করব, টেক্সট বারের উপর রাইট ক্লিক করব, এরপর টুল বার, এরপর এখানে ডিলিমিটার সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন যদি আমাদের পিসি, এরপরে ডিলিমিটার যে অপশনটি, এটার উপর রাইট ক্লিক করব, এখান থেকে ইউজার অপশন ক্লিক করব, এই অপশনটি চেক করে দিব। এখান থেকে আপনাদের সুবিধা মতো যে কোনো অপশন সিলেক্ট করে নেবেন, এরপর অ্যাপ্লাই, ওকে। এরপর আবার এটার উপরে রাইট ক্লিক করব, ডিলিমিটারের লোগোর উপরে, এরপর অ্যাডমিনিস্ট্রেটর অপশনে ক্লিক করব, এরপর ইয়েস। এখন এখান থেকে আমি আমার সুবিধা মতো বিভিন্ন অপশন চেঞ্জ করে নিব। কাজ শেষ হয়ে গেলে অ্যাপ্লাই, ওকে ক্লিক করব। সফটওয়্যারটি পুরোপুরি ইনস্টল হয়ে গেলে এখন এখান থেকে অ্যাড অর রিমুভ ক্লিক করব, ইয়েস ক্লিক করব, অ্যাডে ক্লিক করব, ফোল্ডার, আবার সি ড্রাইভে চলে যাব। সফটওয়্যারটি ইনস্টল কোথায় হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, ডিলিমিটার প্রোগ্রাম ফাইল 32 বিট, এই অপশনের ভিতরে, এই ফোল্ডারটির ভিতরে প্রোগ্রাম ফাইল 32 লেখা যেখানে, এরপরে ডিলিমিটার ফোল্ডারটি দেখিয়ে সিলেক্ট ফোল্ডার ক্লিক করে দিব। বাস, আমাদের কাজ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। এখন ভাইরাস কার্ডটি অন করে দেব। এখন এটাকে ক্লোজ করে দিব। এখন একবার পিসিটিকে রিস্টার্ট করে নিতে হবে। আপনাদের যে পিসিটা আছে, সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেলে একবার রিস্টার্ট করে নেবেন। তো আমি আমার পিসিটিকে একবার রিস্টার্ট করে নিচ্ছি। ফিরে এলাম পিসিটি রিস্টার্ট হওয়ার পরে। আমাদের পিসিটি রিস্টার্ট হয়ে গেলে আমরা এখন ইন্টারনেট কানেকশন করে দেখব কিভাবে এটা কাজ হচ্ছে। আমাদের পিসিতে ইন্টারনেট কানেকশন করে নিচ্ছি। ইন্টারনেট কানেকশন হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি আমার পিসিতে কি পরিমাণ ইন্টারনেট ব্যবহার করছে সেটা সফটওয়্যারটি দেখাচ্ছে। আমি যদি একটি ফাইল ডাউনলোড, দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএমএ 5 সামথিং এমবিপিএস ডাউনলোড স্পিড দেখাচ্ছে, এখানেও কাছাকাছি সেই স্পিডটি দেখাচ্ছে। আবার যদি আমি টাস্ক বার ওপেন করি, এখানে ইন্টারনেট স্পিডটিও দেখেন মোটামুটি কাছাকাছি দেখাচ্ছে। রিসিভ দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি চান এটাকে আবার অন্য মোডে কনভার্ট করবেন, সেটাও করতে পারবেন। এখান থেকে শুধুমাত্র
এই অপশনটি সিলেক্ট করলেই টাস্কবারের যেই রিসিভ এটাও সেই একই মোডে দেখাচ্ছে। তবে এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো এটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এমনকি আপনারা যদি চান দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে বা বছর শেষে আপনাদের পুরোপুরি কতটুকু ইন্টারনেট ইউজ হয়েছে পিসিতে, সেটাও আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। আমি এটা ক্লোজ করে দিলাম। অ্যাডমিনিস্ট্রেটর অপশনে গেলে এখান থেকে আপনাদের ডাটা ব্যাকআপ করলেই এখানে দেখাবে আপনি কি পরিমাণ ডাটা এই পর্যন্ত জন্য ব্যবহার করেছেন। আপনারা আপনাদের সুবিধা মতো সেটিং গুলো চেঞ্জ করে নেবেন, যেন পরবর্তীতে আপনাদের এই অপশন গুলো চেক করতে সুবিধা হয়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তর জন্যই। ডিমিটার দিয়ে কিভাবে আমরা ইন্টারনেটের ডাটা কি পরিমাণ ব্যবহার হচ্ছে আমাদের পিসিতে সে সম্পর্কে। এরকম আরো মজার মজার ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে IPX0907 এর পাশেই থাকবেন। এবং এই ভিডিও সম্পর্কে আরো কোনো তথ্য যদি কারো জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি পরবর্তীতে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এমনকি যদি সফটওয়্যারটি প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি পরবর্তীতে আপলোড করে দেব লাইসেন্স কি সহ। এছাড়া অন্য কোনো বিষয়ে যদি কোনো ভিডিও দেখতে চান তাও কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্তের জন্য আল্লাহ হাফেজ।